গুড মর্নিং এভরিওয়ান। আজকে সুন্দর একটা সকালে তোমাদের কাছে আসলাম। আজকে আমি সকালবেলা যথারীতি যা যা আমার কাজ থাকে করে তারপর হাজব্যান্ডকে চা বানিয়ে দিলাম, নিজে চা খেলাম, খেয়ে তারপরে হাজব্যান্ড বেরিয়ে গেল বাজারে। আজকে এমনি কোনো বিশেষ আমার রান্নার ঝামেলা তো নেই, কারণ আজকে আমাদের একটা বিয়েবাড়ি অনুষ্ঠান নেমন্তন্ন আছে। সেটা তো রাত এক বেলার জন্য তো রান্না করতেই হবে। তা আমি এখন ও চলে গেছে বাজারে, আমি এখন ব্রেকফাস্টটা বানিয়ে ব্রেকফাস্ট আমি করছি, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। কি ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি? আজকে ব্রেকফাস্টে আমি করছি সুন্দর একটা হেলদি ফুড, সেটা হচ্ছে ডালিয়া। তোমরা সবাই জানো, সবাই করতেও পারো, কিন্তু এক একজন এক এক রকম ভাবে করে। আমি প্রথমে প্রেশার কুকারে দিই। গ্যাসটা অন করে নিই। বিভিন্ন সবজি দিয়ে আমি বানাই জিনিসটা, কিন্তু আজকে সবজি কিছু নেই, সবে বাজারে আছে। তা আমার তো অতক্ষণ ওয়েট করলে চলবে না। আমি ঘরে আলু ছিল, আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর পরিমাণ মতো মুগ ডাল, পরিমাণ মতো ডালিয়া নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সবজি দিলে সত্যিই খুব টেস্ট হয়, কিন্তু আজকে আমার নেই, যার জন্য আমি এর সঙ্গে ডিমের অমলেট বানিয়ে নেব। ডালিয়াটা তো অ্যাকচুয়ালি খিচুড়ির মতোই হয়, টেস্টটাও খিচুড়ির মতো হয়। আর এমনিতে কালকে একটু সয়াবিনের তরকারি আছে, ওই দিয়ে ব্রেকফাস্টটা আমাদের করবো। তো দেখো, দেখতে থাকো আমি কীভাবে ব্রেকফাস্টটা বানাই। যখন যাব ওখানে গিয়ে তোমাদের কাছে শেয়ার করব। হাজবেন্ডকে বলে দিলাম, আমি না ডিম বলতে যে একবেলা খাওয়া তো ভাবলাম ডিম দিয়ে চালিয়ে দেবো, কিন্তু ডিম বলতে আমার হাঁসের ডিম ভীষণ প্রিয়। আমি তাই বললাম, এখন গরম তো, গরমের সময় অনেক সময় হাঁসের ডিম পাওয়া যায় না, তাও আমি বলেছি তুমি চেষ্টা করবে। আমাদের সামনেই তো গোড়া বাজারে তো অনেক কিছু বসে, গোড়া বাজারে হাঁসের ডিম পাওয়া যায়। তাই আমি বলছি যে দেখো, যদি হাঁসের ডিম পাও, হাঁসের ডিম নিয়ে চলে আসো। বুঝি চিকেন আনা আছে। রান্নার বেশি কিছু না, ঝামেলা একবেলার জন্য করতে চাই। ওই একটু করলে একটু ডাল করবো, ডাল করে করবো, হাঁসের ডিমের কারি করে রেখে দেবো। তোমাদের দেখাবো, আমি রান্না করার পর আমি দেখাবো। দেখো, আমি প্রথমে এটা সাদা তেল দিয়েও কেউ করে, আবার তোমার মাস্টার্ড অয়েল দিয়েও করে। তা আমি করি, আমি মানে এখন সাদা তেল দিয়ে করছি। সাদা তেল দিয়ে করলে না একটু টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ঠিক খিচুড়ি যেভাবে করে আমি সেভাবেই করি। ফোড়ন দেওয়ার পর আমি আলাদা করে ডালটা ভাজবো না, ডাল আর এই যে ডালিয়া, কোয়ান্টিটি আমি কম নিয়েছি, কেননা আমার হাজব্যান্ড একটু খিচুড়িও যেমন পাতলা পাতলা খেতে ভালোবাসে, ডালিয়াটাও টাইট অত পছন্দ করে না, আমাকে সবসময় বলে। আচ্ছা, এর সঙ্গে আমি দেখতে পেলে আমি দুটোই একসঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে তার সঙ্গে আমি সবজি দিই। মানে যখন সবজিটা নেই আমার কাছে, তাই আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম, দিয়ে এটাকে যাতে একটু নাড়াচাড়া হবে, সেরকম কিছু ভাজা হবে না, নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি এতে বিশেষ মশলা ইউজ করি না, সবসময় সব কিছুতে না অত মশলা ভালো লাগে না, মশলা ইউজ করি না, একদম প্লেন করতে চেষ্টা করি। আর আমি যেরকম করি এরকম করেই খেতে ভালোবাসি। এবার আমি ভালো করে জিনিসটাকে মিশিয়ে দিই, সব কিছুর সাথে মিশিয়ে দিই।
আমি এর মধ্যে দেবো কিছুই না, জাস্ট সিম্পল তৈরি করি, ঠিক আছে? সেরকম হাই ফাই কিছু যে এই মশলা ওই মশলা সে মশলা একদম দেই না। যত প্লেন করবে যে কোনো জিনিস খেতে তত টেস্টি হবে। মানে এটা তো সামান্য ব্রেকফাস্টের ব্যাপার। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা অ্যাড করার পর নিচে যাতে ধরে না যায় তার জন্য আমি একটু নাড়া দিয়ে দিই। দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এইবার হওয়ার প্রতীক্ষা, 4টে সিটি আমি মারি, হয়ে গেলে তারপর তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি, একটু পরে আসছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আমার হাজব্যান্ড বাজার থেকে এসে গেছে। ততক্ষণে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম। আর কিছু বলো, তোমার এটা খেতে কেমন লাগে? সকালবেলায় বেশিরভাগ ডালিয়াই খাই, ডালি বা রুটি। আজকে আমার ডিমির ডালিয়া করে দিল, এখন আমি বাজার থেকে সবাই এসছি, ডালিয়াটাই খাবো। রাত্রে আমাদের একটা বিয়েবাড়ির অনুষ্ঠান আছে, ওখানে আমাদের যেতে হবে। সকালবেলায় যেটা দিয়েছি সেটাই খাই। ও আরেকটা কথা, হাঁসের ডিমের কথা তোমাদের সকালবেলা বললাম, হাঁসের ডিমটা পেয়েছে তাই তোমাদেরকে জানালাম। রান্নাটা করে নিই, এবার ব্রেকফাস্টটা করবো, করে রান্না করে কি রান্না করলাম তোমাদের কাছে শেয়ার করব। আর বুঝি এই যে এখানে এসে বসে আছে, ও তো সবসময়ই কাছে থাকে, ওকে সবসময় সব ভিডিওতে একটু না দেখালে আমার ভালো লাগে না, কারণ ও তো কাছাকাছেই থাকে। এই যে ডালিয়া, সয়াবিন আর ডিমের টক। আমি এইমাত্র রান্না আমার কমপ্লিট করলাম। আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি দেখাই ক্যামেরার কাছে এসে। তোমরা তো সকালবেলা আগেই বলছি যে সেরকম কিছু আজকে রান্না করিনি, যেহেতু নিমন্ত্রণ হচ্ছে আমাদের, তাই তোমাদেরকে কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না, তাই জন্য দেখাচ্ছি। আজকে কিছুই করিনি, বলেছিলাম যে যা বলেছি তাই করেছি। ডাল করেছি, মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল বানিয়েছি। আর হাঁসের ডিম বলেছিলাম আমার হাজবেন্ডকে আনতে, পেয়ে গেছে, তাই হাঁসের ডিমের কাটি। তোমরা আবার ভেবো না যে এইটুকু কেন, এক বেলার, বুঝেছো তো? রাতে আমরা যা খাবো বা বাইরে খাবো, খেতে খাবো, নিমন্ত্রণ বাড়িতে খাবো। বন্ধু না, বন্ধুর ছেলের বিয়ে, বন্ধুর ছেলের বিয়ে, সেই অনুষ্ঠানটা আমি তোমাদের কাছে তো শেয়ার করে দিলাম, যা রান্না হচ্ছে শেয়ার করে দিলাম। এখন বুঝির অপেক্ষায় রয়েছে ওকে কখন খেতে দেবো। আমি এখন কি করে বলবো, স্নানে যাব, আগে স্নানে যাব। আজকে আবার বৃহস্পতিবার দিন একটু ব্যস্ত থাকি বেশি। তারপর এখন মানে মোটামুটি সব কাজই হয়ে গেছে, সকালবেলাতেই সব সারা হয়ে গেছে। এখন শুধু আমার বাকি হচ্ছে স্নান করে পুজো করবো, পুজো করে তারপর খাবো। খাওয়াটা আর কিছু দেখাতে চাই না, কারণ তোমরা তো আসল জিনিসই আমি ভিডিও করবো। তারপর সন্ধ্যাবেলায় যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো, কি সাজলাম, কীভাবে খেতে যাচ্ছি, দিয়ে ওখানে গিয়ে ফুল ভিডিওটা তোমাদের দেখাবো, যে জায়গাটা সব দেখাবো, কি খাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু হ্যাঁ, আমার ভিডিওটা সবাই দেখো, হ্যাঁ, তোমরা লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, ফলো করো, সাবস্ক্রাইব করো, এটাই আমার বলা। আমি সব প্রত্যেক ভিডিও যখন করব প্রত্যেকটা কথাতেই এই কথাটা আমি বলবো, এই কথাটা বলবো আর আমার বুঝিকে দেখো। আশা করি তোমাদেরও এখন রান্না টান্না হয়ে গেছে, সবার চান্স মানে স্নান হয়ে গেছে। নাও আবার সন্ধ্যাবেলা আসছি তোমাদের কাছে, এখনকার মতো গুড ইভিনিং ফ্রেন্ডস। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি, যে মানে যাওয়ার সময় যেতে যেতে তো কথা বলবোই, তারপর ওখানে গিয়ে পৌঁছে নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, ঠিক আছে? টাটা, চল এখন যাচ্ছি আর কি।
দেখো এইমাত্র বিয়ে বাড়ি থেকে আমরা আসলাম, বুঝি পাগল হয়ে গেছে। ও বাড়ি থেকে বেরোলেই ভাবে কি যে মা বোধহয় আর আসবে না, বুঝেছো? এই দেখো আমার বুঝি পাগলা হয়ে গেছে, পাগলা। খাবার দেওয়া হয়েছে, খাবারও খায়নি, কিছু না, এরকম পাগলামি শুরু করেছে। ও অস্থির হয়ে যায়, ভাবে কি যে আমরা বোধহয় আসবো না। দেখেছো? তা ওকে ছেড়ে কোথায় যাবো বলো? কোথাও যাওয়ার উপায় নেই, যে গিয়ে যে একটুখানি আধ ঘন্টা 1 ঘন্টা কোথাও গিয়ে কাটাবো, ওকে ছাড়া এই যে চলবে না। ও এরকম পাগলামি শুরু করে দেয়। তা আজকের মতো এখানেই স্টপ করছি, ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমরা ভালো থাকো সবাই, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।